পটলের আমরা অনেক কিছু খেয়েছি, তবে আজকের দেখব পটল খাসি কিভাবে তৈরি হয়। তো পটলটা প্রথমত কিছু পটল নিয়ে ওটাকে আমি এ মাথা ও মাথা গোটা কেটে দিলাম। তারপর ওটা আস্তে করে ছাড়িয়ে নিলাম, ছাল ছাড়িয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে একটু চিড়ে দিলাম। চিড়ে দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে দানাগুলি বার করে নিলাম, যাতে ফেটে না যায়। যেহেতু এটা পটলটা নরম, ফেটে যাওয়ার ভয় আছে। ওটা আস্তে আস্তে করে ওটাকে আলতো আলতো করে দানাগুলি সব বার করে নিলাম। বার করে নেওয়ার ফলে এইবার ওই দানাটাকে আমি মিক্সারে মিক্স করে নিতে পারি, শিলে বেটে নিতে পারি। হ্যাঁ, তো আমি মিক্সারেই পেস্ট করে নিলাম। তার সঙ্গে আমার চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছের মাথাটাকে আমি আলাদা করে দিলাম, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আলাদা এবং মাথাটা আলাদা করে ওটাকে দুটো আলাদা আলাদা করে ভেজে নিলাম। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তারপর মাথাটা ভেজে নিলাম। নিয়ে এবার দুটোই আমার ভাজা হয়ে গেল, দেখুন। তারপরে এবার কিছু মশলা করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ওটা মিক্সারে পেশাই করতে হবে, করে নিলাম। মিক্সারে ওটা পেশাই হয়ে গেল। তার সঙ্গে আমার তো দানাগুলি তো আলাদা বাটা হয়েই আছে মিক্সারে। এবার এটা চিংড়ি মাছের মাথাটাও আমি ওর সঙ্গে দিয়ে দিলাম, লঙ্কার সঙ্গে। সব আমার মিক্সারে সব বাটা হয়ে গেছে। এবার সর্ষে আমি কিছুটা ভিজিয়ে রেখেছি, সর্ষেটাকে মিক্সারে বেটে নিলাম, শিলেও বাটা যায়। তো সর্ষে বাটাটা, নারকেল একটা ভেঙে রেখেছি এবং নারকেলটা কুড়িয়েও রেখেছি। নারকেল কোড়া আর সব মশলা আমার রেডি, দেখুন। আর সর্ষে গুঁড়ো, সর্ষে পাউডারের গুঁড়োটাকে নুন হলুদ তেল মাখিয়ে ওটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার কারণে যাতে ওটার একটা ঝাঁঝ বেরোয়। এবার আমার সমস্ত কিছু মশলা রেডি। এবারে এটাকে আমি কড়াতে একটু কষিয়ে নেব, যাতে এটা একটু টাইট হয়। এই আমার কষানো হয়ে গেল, কষানো মোটামুটি তৈরি। এবার আমি ওটাকে, মশলাটা সব রেডি, এই যে মশলা রেডি, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা কষিয়ে নিয়েছি সব একসঙ্গে আমার মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছও দিয়েছি এর মধ্যে দিয়ে। এবার পটলটার ভিতরে যে ভিতর থেকে যে দানা বের করে নিয়েছি, ভিতরটা ফাঁকা আছে, ফাঁকার মধ্যে আস্তে করে আঙুল দিয়ে টেপে টেপে সব মশলা ভরে দিতে হবে। সব পটলের ভিতরে এইভাবে মশলাগুলি সব ভরে নেব। সমস্ত পটলের ভিতরে আস্তে আস্তে করে ভরে নিতে, যাতে ফেটে না যায়। আমার সমস্ত পটলের মধ্যে ভরা হয়ে গেছে, দেখুন। এইবার কি কাজ, তেল, কড়াতে তেল দেব, যাতে পটলটা সুন্দর ভাজা হয়। একেবারে বেশিও দেবো না আর একেবারে শুকনোও দেবো না, যাতে পটলটা এপাট ওপাট ঘুরিয়ে ফিরিয়ে ভাজা যায়, সেরকম তেলটা দেবো। সুন্দর এপাশ হয়ে গেলে আবার পাল্টিয়ে অন্য পাশ দেবো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চতুর্দিকে সুন্দর করে ভাজবো। আমার ভাজা রেডি, দেখুন কত সুন্দর পটলের খাসি আমার তৈরি হয়ে গেল, পটল খাসি। থ্যাংক ইউ।